আসসালামু আলাইকুম। আমি শরীফুল ইসলাম। মাঝে মধ্যে আমি এই মানুষের দুর্ভোগ নিয়ে আপনাদের সামনে আসি। আজকে একটি দুর্ভোগ নিয়ে আমরা আসছি রায়গঞ্জের নারুয়া গ্রামে। এখানে প্রায় ৫-৭০০ লোক এই রাস্তাতে চলাচল করে। এই রাস্তায় দীর্ঘদিন ধরে আপনার হালকা একটু বৃষ্টি হলেই পানির হয়, যেটাতে মানুষ চলাচল করতে পারে না। এই পাশে একটা মসজিদ আছে, এই পাশে একটা মসজিদ আছে, মাদ্রাসা আছে, নিয়মিত এই রাস্তাতে চলাচল করে। কিন্তু এই রাস্তা সংস্কার নাই, বা আমাদের যারা জনপ্রতিনিধি ছিল তাদের কাছেও তারা বলছে এটাতে কোনো সমাধান পায় নাই। এখন আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যে এই জায়গাটাতে আমরা একটা পাইপের ব্যবস্থা করে দেওয়ার জন্য। আর আপনাদের ধন্যবাদ যারা আমাদের এই প্রত্যেকটা ভালো কাজে আমাদের পাশে থেকে সহযোগিতা করেন। আমরা শুধু আমাদের জায়গা থেকে চেষ্টা করি, আসলে সকল অবদানটা আসলে আপনাদের মতো ভালো মানুষ আছে বলেই আমরা এই কাজগুলো সহজে বাস্তবায়ন করতে পারি। ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে এখানে আমরা পাইপের ব্যবস্থা করব। এলাকার বাসিন্দাদের সাথে আমরা কথা বলবো, তাদের যে চলাচলের সমস্যাগুলো হয় সেই বিষয়ে আমরা তাদের কাছ থেকে সরাসরি শুনবো। আসসালামু আলাইকুম। আজকে নারোয়া গ্রামের মধ্যপাড়া এমন একটা জায়গা, সেই জায়গার একটা আপনার সংস্কারের জন্য আমাদের ভোগান্তির কথা তুলে ধরতেছি। এখন দেখেন ওই পাশে এই পাশে দুইটা পাড়া, এই পাশে বাড়ি এই পাশে বাড়ি, তারই মাঝখানে এমন একটা অবস্থা যে সামান্য বৃষ্টি হলেই এখানে জলাবদ্ধতা তৈরি হয় এবং পানি আটকে যায়। এখানে পানি বের হওয়ার মতো কোনো জায়গা নাই। এখন এই পাশে বাড়ি ওই পাশে বাড়ি, ওই পাশে পিছনে গ্রামগত যে বিভিন্ন পাগার পুষ্করণী থাকে, সামান্য বৃষ্টিতে সেগুলো ভরে যায়। এখন এই পাশে আমাদের এই বাড়িটার পশ্চিম পাশে, পাড়ার পশ্চিম পাশে আমাদের বড় একটা দ আছে নদীর মতো। কাজে আমাদের এই পানিটা জাস্ট একটু সুয়ারেজের ব্যবস্থা যদি হয়, যেখানে আপনার ইট দিয়ে যদি একটু ড্রেন করে দেওয়া হয়, অথবা একটা বড় ধরনের যদি পাইপ এমনভাবে সেট করা হয় যাতে একদম মেইন জায়গা থেকে সুন্দরভাবে পানিটা পাইপ দিয়ে, আমাদের পিছনে পানি গড়ার জায়গা আছে, আমার এখানে রাস্তা আছে, নদী আছে, খাল আছে বড়, এখানে পানির নিষ্কাশনের ব্যবস্থা আছে, বাট এই পানিটা বের করে দেওয়ার মতো আমাদের কোনো আমরা লোকজন পাচ্ছি না। মেম্বার চেয়ারম্যানদের কাছে বারবার বলার পরেও তারা তেমন বেশি উল্লেখযোগ্য সাড়া তাদের কাছে পায় না এবং তারা দেখে না। কিন্তু আমাদের গ্রামের দুইটা মাদ্রাসা, দুইটা মসজিদ, এই জায়গায় যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছে এই পাশে মসজিদ আছে, মাদ্রাসা আছে, অপর পাশে গ্রামের দক্ষিণ পাশেও মাদ্রাসা এবং মসজিদ আছে। এখানে এই মাদ্রাসা মসজিদের আপনার মানুষের যাতায়াত করা, নামাজের জন্য আসা যাওয়া, আবার গ্রামের পশ্চিম পাশে, পূর্ব পাশে, ওই পাশে আপনার একটা প্রাইমারি স্কুল আছে, সেখানে যাতায়াত করা, ছাত্রদের যাতায়াত করা, মানে এটা যে অবর্ণনীয় কষ্ট। এমনকি এই মসজিদগুলো, মাদ্রাসাগুলোতে এই মানুষগুলো, এই যে আমার পিছনে যে মুরব্বীগুলো দেখতেছেন, এরা যে নামাজের জন্য যে যাবে, এমনকি জুম্বাবারের জন্য যে নামাজের জন্য যে অংশগ্রহণ করার জন্য যায়, সেইখানেও এমন অবস্থা হয় যে বাড়ি থেকে ওযু দিয়ে আসলে, ভালো পরিষ্কার কাপড় চোপড় পরে আসলে টেনশন যে যদি এখানে পড়ে যায়, আবার এখানে জুতা হাতে করে নিয়ে যেতে হয়, সামনে মসজিদের কাছে যায়, পুনরায় ওযু দিয়ে তারপরে নামাজ পড়তে হয়। মানে এমন দুর্ভোগ, যেটার মানে অবর্ণনীয় কষ্ট হচ্ছে মানুষের। এখন মেম্বার চেয়ারম্যানদের কাছে বারবার বলার পরেও তেমন আমরা পাই না। সিজনাল, বিশেষ করে বৃষ্টির সময়, বর্ষাকালে যে আমাদের যে কষ্টটা হয়, কাজেই এরকম কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ করতেছি, বা ওরকম সমাজসেবক যারা এই ধরনের কাজে মানুষের সমস্যা দূর করার জন্য এই ধরনের কাজে আগ্রহ দেখান, তারা যদি আমাদের এখানে পাইপ দিয়ে একটু পানিটা করার ব্যবস্থা করে দেন, তাহলে মানুষের পক্ষ থেকে, গ্রামবাসীর পক্ষ থেকে খুবই উপকার হয়। ধন্যবাদ। আসলে বলার মতো কোনো ভাষা নাই, আমাদের যে কষ্ট হচ্ছে এটা কোনো ভাষা নাই। সারা সৌদি থেকে আসছি, আমার বাসার গ্রামে আমি বাড়ি চিনতেছি না, আর আমার বাড়িতে ওঠার মতো কোনো পরিবেশ নাই। এখন যে জায়গায় আমি দাঁড়ায় আছি এটা ঠিক আমার বাড়ির নিচের অংশ। এখানে দেখেন পানি অনেক, হাঁটু পানির মতো হয়েছে, না এদিক যাওয়া যায় না সেদিক যাওয়া যায়, বাড়িতে ওঠা যায়, খুব কষ্ট হচ্ছে। যদি আপনারা ইনশাল্লাহ দেশের গ্রামের মানুষের প্রতি একটু নজর দিতেন, তাহলে আমরা এই কষ্ট থেকে মুক্তি পাইতাম। এই বৃষ্টির দিন, আজ 10টা দিন হয়ে বৃষ্টি শুরু হয়েছে, শুরু থেকে এ পর্যন্ত আছে। বৃষ্টি যতদিন থাকবে, বৃষ্টির পরেও এই পানি কমপক্ষে 10-15 দিন শুকাবে না। সারাটা বছর আমাদের এই কষ্ট হয়। যদি ইনশাল্লাহ এদিকে সবাই একটু নজর দিতেন, আমাদের খুব উপকার হতো। আসসালামু আলাইকুম। আমাদের এত কষ্ট যে 5 ওয়াক্ত নামাজ মসজিদে যাবো, খালি কেয়ার দোয়ার পানি যাওয়া খুব কষ্ট হয়। দয়া করে আমার এই কাজটার জন্য আপনি। আমরা এখন দাঁড়িয়ে আছি একটি গ্রামের মাঝখানের রাস্তায়, যেখানে একটু বৃষ্টি হলেই মানুষের চলাচলের জন্য অসুবিধা হয়। এই যে আপনারা এখন সরাসরি দেখতে পারতেছেন যে তাদের এখন কি অবস্থা। আসলে এই জলাবদ্ধতা নিয়মিতই হয়ে থাকে, এই জন্য আমরা চেষ্টা করব ইনশাল্লাহ এর একটা সমাধান করার জন্য।
দেখতেছেন মানুষের আসলে ভোগান্তিটা কি পরিমাণে। এটা একটা গ্রামের মূল রাস্তা ছিল। হালকা একটু বৃষ্টি হলেই রাস্তাটা আসলে এরকম হয়, হালকা বৃষ্টি আসলে অল্পতেই রাস্তাটা প্লাবিত হয়ে যায়। এটা মানুষের জন্য চরম ভোগান্তি। দ্রুত আসলে আশা করি এই বিষয়টা সমাধান হবে। আমাদের এই রাস্তাটাতে 5-7 লোক চলাফেরা করে, তো আমাদের খুবই অসুবিধা। মসজিদ মাদ্রাসার লোকজনও চলাফেরা করে, তাই আমাদের কিছু পাইপের খুবই প্রয়োজন, দিলে আমাদের খুব উপকার হবে। আসসালামু আলাইকুম ভাই, আপনারা এই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তার মধ্যে পানি, এর মধ্যে আমরা যাইতেছি, চলাফেরা হয়ে হইতেছি না। মসজিদ মাদ্রাসা নিয়ে হাইটা আমরা যেতে পারি না। তা আপনারা দয়া করে একটা পাইপ টাইপ দিয়ে আমার রাস্তাটা ক্লিয়ার দিয়ে হারে আমরা সুবিধা হবো।